আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা অসাধারণ রেসিপি, তাওয়া ফ্রাই, পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই। মাছগুলো ভালো করে ধুয়ে আমি এর মধ্যে কাট লাগিয়ে নিয়েছি। আমি এখানে 8খানা মতো মাছ নিয়েছি, তার জন্য অর্ধেকটা লেবু আমি এই মাছের মধ্যে চিপে নিলাম, সঙ্গে স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার মাছটা আমরা খুব ভালো করে মেখে নেব। কাঠগুলোর মধ্যেও যেন এই হলুদ, নুন, লেবুর রসটা ভালোভাবে ঢোকে, সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। কিন্তু ভালো করে মেখে অন্তত পক্ষে আধ ঘন্টা, 1 ঘন্টা হলে খুব ভালো হয়, রেখে দিতে হবে ম্যারিনেট করে। এবার চলে আসলাম সেকেন্ড ম্যারিনেশনে। নিয়ে নিয়েছি এখানে জল ঝরানো টক দই প্রায় 4 চামচ, স্বাদ মতো লঙ্কা বাটা, আর নিয়েছি 8-10 কোয়া রসুন, খানিকটা আদা, গোলমরিচ 8-10টা, আর গরম মশলা সব আমি একসঙ্গে কিন্তু বেটে নিয়েছি। হলুদ, স্বাদ মতো নুন, আর লেবুর রস, সর্ষের তেল, এই দিয়ে এবার সেকেন্ড ম্যারিনেশনটা হবে। প্রথমে এই মশলাগুলো দইয়ের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে হাত দিয়েই মিক্সটা করছি আমি, আপনারা চাইলে হুইস্কার দিয়েও মিক্সটা করে নিতে পারেন। এবার পমফ্রেট মাছগুলো এর মধ্যে ম্যারিনেট করব। কাঠগুলোর মধ্যেও যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায়, সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। খুব ভালো করে ম্যারিনেট কিন্তু করতে হবে। ভালো করে ম্যারিনেট করে এটাও রেখে দেব অন্তত পক্ষে 30 থেকে 40 মিনিট। এর বেশি রাখতে পারলে তো আরও ভালো হয়। যেহেতু তাওয়া ফ্রাই, তাই আমি একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দেবো এতে সর্ষের তেল। সর্ষের তেলেই এর স্বাদটা সবথেকে ভালো আসে, তাই সর্ষের তেলই নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দেব। আমার যেহেতু ছোট তাওয়া, তাই আমি 2টো করে মাছ এর মধ্যে ভাজছি। মিডিয়াম টু লো আঁচে এই মাছগুলো কিন্তু ভাজতে হবে। একটু সময় লাগবে ঠিক কথাই, কিন্তু খেতে হবে কিন্তু অসাধারণ। খুব ভালো করে ক্রিস্পি হওয়া পর্যন্ত মাছগুলো আমরা ভেজে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই। এত ভালো হয় খেতে, আপনারা শুধু খান বা ভাতের পাতে, যাতেই খাবেন তাতেই কিন্তু জমে যাবে। অসাধারণ হয় কিন্তু এটা খেতে।